বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 5টা মতন। আজকে ঘুম থেকে না একটু আগে আগে উঠে পড়েছি। দেখো বাইরেটা কিন্তু এখনও বেশ অন্ধকারই রয়েছে, এখনও কিন্তু সকাল হয়নি। তো রোজই আমি 5:30টার থেকে উঠি আর ওই 6টার থেকে কাজটা শুরু করি, কিন্তু কি বলো তো, আজকে একটু সকাল সকালই ঘুমটা ভেঙে গেল, তাই উঠেও পড়লাম। আর সকাল সকালে যেহেতু ঘুমটা ভেঙেছে সেহেতু না আর বাইরে আর গেলাম না। দেখবে 5টার সময় কিন্তু অত লোকজন ওঠে না, ঠিক আছে? 5:30 থেকে 6টার মধ্যেই লোকজন ওঠে, ওই জন্য না বাইরে যাওয়ার অতটা সাহস পেলাম না। বাইরেটা যেহেতু এখনও ভালোভাবে পরিষ্কার হয়নি সেহেতু না আমি ঘরের মধ্যেই রয়ে গেছি। আর ঘরের মধ্যে রয়ে এই যে ঘরের কাজগুলো করছি। আর ঘুম থেকে উঠেই কিন্তু রোজ সকালে আমি এই ঘরটাতে আসি। এই ঘরটাতে এসে আগে কিন্তু আমি ঠাকুর প্রণাম করে নিই, তারপরে আমার দিনটা শুরু করি। তো এই যে ঠাকুর প্রণাম করে তারপরে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর যেহেতু আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছি, অনেকটাই টাইম রয়েছে সকালে, সেহেতু আমি না এই ঘর একটু এই যে মোছামুছি করে নিচ্ছি। আর এই ঘরটা তো অতটা মোছামুছি করা হয় না, আর দেখবে এই ঘরটাতে কম আসা হয়, সেই জন্য মনে হয় এই ঘরটা নোংরাও কম হয়, ধুলোবালিও যেন তো কম হয়, আমার যেটা মনে হয়। আর আমাদের ওই ঘরটা না খুবই নোংরা হয় জানো, একদিন যদি পরিষ্কার না করি তাহলেই একদম ধুলোমুলো পড়ে কী যে অবস্থা হয়। আর সেই জন্যই না এই ঘরটাকে অত মুছতে হয় না, মাঝে মাঝে একবার মুছে ফেললেই পরিষ্কার হয়ে যায়। আর সেই কারণে আজকে সকাল সকাল যেহেতু আমি একটু সুযোগও পেয়ে গেলাম, তাই ভাবলাম এই ঘরটাকেই সুন্দর করে পরিষ্কার করে নিই। তো ওই দিক থেকে আগে আলমারিটা মুছে নিলাম, আর তারপরে এই দিকে আমি এই যে আমার যে আলনার শোকেসটা আছে এইটাকে একটু মুছে নিচ্ছি। আর এই ঘরে তো অতটাও আমার জিনিসপত্র নেই, এই ঘরটা না অনেকই ছোট, সেই জন্য না বেশি জিনিসপত্র ধরেও না। আর আমি খুব হিসাব করে এই ঘরটাতে জিনিসপত্র রেখেছি, একটা আলমারি রেখেছি, আর এই দিকে একটা আলনা শোকেস রেখেছি, আর একটা খাট আছে, আর ওই দিকটায় আমার ঠাকুর আছে। তো এই ঘরটা দিয়ে এটা দিয়ে এই ঘরটা সাজিয়েছি। তো তোমাদের এই ঘরটা কেমন লাগে তোমরা বলো। এর আগের ভিডিওতে বলেছো যে অনেকটাই ভালো লাগে। আর একটা বুনুও বলেছিলে যে দিদিভাই এই ঘরটায় একটা জানলায় পর্দা লাগাবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো বুনু আমিও না ভেবেছি জানো এই ঘরটাতেও জানলায় পর্দা লাগাবো, কিন্তু কি বলো তো, ওই যে কেনা হয়ে ওঠে না গো। আর বাজারেও যাওয়া হয় না, আর সব সময় সব জিনিস না কেনাও যায় না আমাদের। তো যাই হোক, আমারও কিন্তু ইচ্ছা আছে এই ঘরটাতে এই জানলা দরজায় পর্দা লাগানোর। তো দেখি কবে ইচ্ছাটা পূর্ণ হয়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর এই তো এখন কিন্তু স্নান করেও চলে এসেছি। আর সকাল সকালে স্নান করে এই যে জামা কাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছি। আর কালকে সেই বেড কাভারটা তুলেছিলাম না, সেটাও কিন্তু ওই যে ধুয়ে গেছে মেলে দিলাম। আর আজকে না সকাল থেকেই না দেখছি আকাশটা কেমন একটা ভার হয়ে রয়েছে, কি জানি বৃষ্টি হবে কি না। তো যাই হোক, হলে আর কি করা যাবে। আর জানো তো শুনছি কি ঝড় বৃষ্টি আসছে, তোমরাও কি শুনেছো গো? আমার না ঝড় বৃষ্টির কথা শুনলে না ভীষণ পরিমাণে ভয় লাগে জানো। ঘর বাড়ি তো তেমন একটা ভালো না, আর বিশেষ করে না বাড়িতে কেউ লোক নেই, তো সেই জন্য আরও বেশি ভয় লাগে। বাড়িতে যদি অনেক লোক থাকে না তাহলে কিন্তু দেখবি ঝড় বৃষ্টিতে একটু ভয় লাগে না, কিন্তু বাড়িতে একা থাকলে না খুবই ভয় লাগে। তো যাই হোক, কী আর করা যাবে বলো, কিছু করার নেই। এখন তো তোমরা আমার পাশে আছো, তো এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমার অতটাও ভয় লাগবে না। আর এই তো এদিক থেকে স্নান করে এসে পুজোটা দিয়ে চাটাও বানিয়ে নিলাম, এখন চাটা খেয়ে নেব। আর চাটা খাওয়া দাওয়ার পরে এই যে সকালের কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ দিয়ে সকালের খাবারটা আমরা খেয়ে নেব। আজকে আর কিছু করলাম না সকালে, এই আলু আর বেগুন সিদ্ধই দিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে কত কাজকর্ম করে নিলাম, কিন্তু আমার মাম্মাম সোনা কিন্তু এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আর সত্যি কথা বলতে জানো তো, মাম্মাম একটু সকালে বেশি টাইম ঘুমায় বলেই না আমি একটু কাজ করে শান্তি পাই। আর ওইদিকে আবার অনেকটা রাত করে ঘুমায়, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সকালটা একটু অনেকটা বেলা করে ঘুমালে আমার অনেকটা সুবিধা হয়। এই যে আমি কাজগুলো সমস্ত গুছিয়ে নিতে পারি, আর কাজকর্মগুলো সুন্দর করে কিন্তু করেও নিতে পারি।
আর এই যে মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে সেহেতু আমি দুপুরের রান্নার সবজিটাও কিন্তু একটু কেটে গুছিয়ে রাখছি। আর কি কাটছি বলো তো, কুমড়ো শাক। এই যে আজকে কিন্তু কুমড়ো শাকই রান্না করব দুপুরবেলাতে। আর এই শাকটা কিন্তু আমাদের নিজেদের, কেনা নয় কিন্তু, জানো তো। একটা গাছ না একা একাই হয়েছে, আমি কিন্তু লাগাইনি। আর সেই গাছটা কিন্তু বেশ সুন্দরও হয়েছে, সেখান থেকে কিন্তু আমি কুমড়ো শাকটা কেটে নিয়ে এসেছি। আর এই যে আগে আমি ডাঁটাটা কেটে তারপরে পাতাগুলো সুন্দর করে বেছে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে রেখে দিচ্ছি। তারপরে এগুলোকে ধুয়ে সুন্দর করে রেখে দেব আর দুপুরবেলা রান্না করে নেব। তো যতটা পারি এগিয়ে রাখছি আর কি। এরপরে কিন্তু সকালে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছিলো। তারপরে একটুখানি পরে এই যে একটু ফল কেটে নিচ্ছি। মাম্মামকে আজকে পেয়ারা দেব, কালকে পেয়ারা নিয়ে এসেছিল বড়মশাই, আর সেটাই আজকে দিয়ে দেব। মাম্মামের জন্য এরকম করে না একটা দুটো ফল রোজই আনা হয়। আর আমি এই যে কেটে কেটে মাম্মামকে বিভিন্ন রকমের এক একটা দিন এক এক রকমের ফল দিই। মাম্মামের ফলটা এই যে বেছে নিয়ে এই বাটিতে তুলে নিলাম আর ওকে একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে আমরা যে দুটো পড়েছিল সেইটুকুতে এই যে একটু লবণ আর একটু কাসুন্দি দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম। তো চলো এগুলো এখন আমরা খেয়ে নিই। আর এই তো তারপরে দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। আর কি বলো তো, সকালে যেহেতু স্নানটা সেরে নিই না, সেই জন্য কিন্তু দুপুরবেলা আমার আর কোনো ঝামেলা থাকে না। এই তো তারপর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করে চাপিয়ে দিতে পারি। আর তার মাঝখানে তো মাম্মামকে স্নান টান করিয়ে দিয়েছি। আর মাম্মাম এখন একটু খেলা করবে, তারপরে রান্নাটা সেরে মাম্মামকে আবার খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। আমার ভিডিওগুলোতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না জানো, আমার কিন্তু ভিডিও করার আগ্রহটা বেড়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আমি কি মানে ভাবতেই পারছি না যে আমার ভিডিও তোমরা এতটা ভালোবাসবে আর এতটা পছন্দ করবে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করবে। সত্যি কথা, তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার ভীষণই ভালো লাগে জানো। আর তোমরা, আমি জানি তোমাদের কমেন্ট পড়ে না আমি বুঝতে পারি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। আর ভালো না বাসলে কি করে আমার ভিডিও দেখবে বলো। অবশ্যই ভালোবাসো বলেই কিন্তু আমার ভিডিও তোমরা দেখো। আর তোমাদের এই কমেন্টগুলোর জন্যই কিন্তু আমার ভিডিও করার আগ্রহটাও অনেকটা বেড়ে যাচ্ছে। তো তোমাদের একটাই অনুরোধ যে তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো প্লিজ, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। তাহলে না আমি একটা কিছু হয়তো কোনো দিনও করতে পারবো আর আমি এখান থেকে একটু উপরে উঠতে পারবো। আর এটাই আমার স্বপ্ন, জানো তো। তো চলো এই যে রান্না বান্নাটা দেখো বসিয়ে দিয়েছি। এই যে কুমড়ো শাকটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। আর এখন এটাতে জল দিয়ে এই যে ঢেকে রেখে দিয়ে তারপরে এইদিকে চলে এলাম, পটল ভাজা বসিয়েছিলাম। দেখো এইদিকে কুমড়ো শাক রান্না করছি আর এইদিকে আবার মাঝখানে পটলটা বসিয়ে দিয়েছিলাম। আর ভাজাটা প্রায় হয়ে এসেছে, তাই এই যে একটু এক সাইড হয়ে গেছে আর এই যে উল্টে দিলাম। এবার এই সাইডটা হলে কিন্তু আমার পটল ভাজাটা হয়ে যাবে। আর এইদিকে পটল ভাজা উল্টাতে উল্টাতে কিন্তু আমার শাকের শাক রান্না করব সেই জলটা ফুটে গেছে। এবারে কিন্তু আমি শাকটা দিয়ে দেব। আর শাকটা দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আবার আমি এটাকে ঢেকে দেব। তাহলে শাকটাও গলে যাবে আর এগুলো যে আধা আধা গলেছিল এটাও কিন্তু পুরো গলে যাবে। কুমড়ো শাকটাও এভাবেই রান্না করেছি। আর আমি কিন্তু আজকে কালো জিরে ফোড়ন দিয়েছি কুমড়ো শাকে। আর পটলটা ভাজার পরে আমি কিন্তু এই দেখো ভেন্ডিটাও ভেজে নিচ্ছি। আর আজকে রান্না করব কুমড়ো শাক আর হচ্ছে পটল ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা, ব্যাস এইটুকুই। আর এই তো আমার কিন্তু কুমড়ো শাকটা রান্না হয়ে গেছে। আর এই যে এটাতে সুন্দর করে আমি বাটির মধ্যে ঢেলেও নিলাম। আর এই দেখো আমার স্বপ্নের চাবিকাঠি চলে এসেছে আমার বাড়িতে। এই তো রান্না করছিলাম না, তারপরেই চলে এসেছিল। তারপরে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু তোমাদের এটা দেখাতে চলে এলাম। আর মামা এখন ঘুমাচ্ছে। আর এই তো দেখো আমার না এতটা খুশি লাগছে, এতটা খুশি লাগছে কি বলবো তোমাদেরকে। আর এই যে এটার যে কি মূল্য একটা ইউটিউবারই কিন্তু জানে, আর কেউ কিন্তু বুঝতে পারবে না এটার মূল্য। তো আমার স্বপ্নের প্রথম ধাপটা আমি পূর্ণ করে ফেললাম। তো সেটা সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমি জানি তোমরাও আমার মতন অনেক খুশি হবে। আমি না ভীষণ 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 খুশি হয়েছি। এখন না মনে হচ্ছে যাই হোক, আমি মনে হয় একটা জায়গায় এসে পৌঁছালাম। আর মনে হয় সামনে অনেক আরও এগোতে পারবো। আর মনের ইচ্ছাও আছে জানো আরও এগোনোর। তো দেখি কতটা কি হতে পারি। আর সেটার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন।
তো এই দেখো মাম্মাম ওইদিকে না জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর তারপরেই চলে এলাম সন্ধ্যা দিতে, কেন কি সন্ধ্যাটা লেগে গেছিলো। ও তার মাঝখানে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এই যে সন্ধ্যা দিতে দিতে ওইদিকে কিন্তু মাম্মাম উঠে গেছিলো। তারপরে এক প্রকার মাম্মামকে নিয়েই কিন্তু সন্ধানটা দিয়ে দিলাম। মাম্মাম এই টাইমেই ওঠে, কোনো দিন আমার সন্ধ্যা দেওয়ার সময় ওঠে, আবার কোনো দিন কিন্তু সন্ধ্যার পরে ওঠে। চলো তবে আজকের ব্লগটাই সন্ধ্যা দিতে দিতে শেষ করে দিই, আর বেশি বড় করব না। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে গুড নাইট।